আকাশ জুড়ে উড়ছে নানা রঙের ঘুড়ি, কাটাকুটি খেলায় ব্যস্ত সময়, যেন ইচ্ছেরাও আকাশ ছুতে চায়। একদিকে যখন আকাশের দিকে তাকিয়ে সবাই, অন্য পাশে সাজানো আছে হরেক রকমের পিঠা আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার। শুধু তাই নয়, রাখা হয়েছে ঘোড়ার গাড়ি, আছে নাগরদোলাও। একপাশে আবার জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পণ্যের সাজানো পৌষের মেলা। সংক্রান্তির এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ যে এক টুকরো পুরান ঢাকারই প্রতিচ্ছবি। পুরান ঢাকার যেই সম্পূর্ণ একটা ভিন্ন যেই মাত্রা, তো এই মাত্রাটা পুরোপুরিভাবে যে তারা সম্পূর্ণ সার্থক রূপে তুলে আনতে পেরেছে এই দাবি আমি করব না। অ্যাজ এ দর্শক হিসেবে আমার যতটুকু হচ্ছে মনে হলো, বাট তারা তাদের যেই চেষ্টা বা তাদের প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ভালোই লাগছে। আমি আসলে এই প্রথম কোনো সাকরাইন ফেস্টিভ্যালে জয়েন করেছি আর কি। নাগরদোলার ব্যাপার দেখলাম, তারপরে ঘুড়ির মতো বড় একটা উৎসব, এটা তো ঢাকাইয়া সংস্কৃতিরই একটা পার্ট। আবার এখানে কিছু প্রোডাক্ট দেখলাম, যে হাতে কাজ করা কিছু জিনিস দেখলাম। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে একদম সুস্থ সংস্কৃতির একটা প্রভাব। এক সময়ের ঐতিহ্য আর সংস্কৃতি কোথায় যেন হারাতে চলেছে ক্ষণজন্মা এক চাকচিক্যের আড়ালে। তাই তো নগরের বুকে এমন আয়োজনে বুঁদ হয়েছেন সবাই। পৌষ মেলার মধ্যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবারের স্টলের পাশাপাশি কাপড় চোপড় এবং হচ্ছে জুটের কিছু ব্যাগের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে ঘুড়ি সেল করা হচ্ছে, ঘুড়ি উড়ানো হচ্ছে। সাকরাইনটাকে ফিরিয়ে আনতে এবং এটাকে ধরে রাখার জন্য এবং ভালো সংস্কৃতিটাকে কন্টিনিউ করার জন্য আমাদের এই আয়োজন, এবং এটা আমরা প্রতি বছর কন্টিনিউ করব। বাঙালি আনাকে রিপ্রেজেন্ট করা, যেমন এখন হচ্ছে ডিজে হচ্ছে, তারপর পার্টি হচ্ছে, এটা তো আসলে আমাদের মনে হয় না আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। 10-15 বছর আগে থেকে একটা খুব ভালো চল ছিল, আকাশে তাকালেই ঘুড়ির দেখা মিলতো, কিন্তু এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে একটা যান্ত্রিকতা সবার মধ্যে চলে এসেছে। তো আমরা চাই ওই যে ঘুড়ি উড়ানোর যে সংস্কৃতিটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ফুটিয়ে তুলতে। অপসংস্কৃতিকে পেছনে ফেলে পুরান ঢাকার সুস্থ সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।